হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। তো এর আগে আমরা দেখেছিলাম কিভাবে আমরা প্রথমে যে করি মেথড নিয়ে কাজ করতে হয়, মেথডটা কিভাবে তৈরি করতে হয় এবং রেডি ফাংশন কিভাবে তৈরি করতে হয়। তো এখানে আমরা একটা করছিলাম যে বাটনে যখন ক্লিক করেছিলাম তখন আমাদের পিটেকটা কিভাবে হেলো ওয়ার্ল্ড লেখাটা চেঞ্জ করেছিল। তো এটা সিম্পলি করেছিলাম। তো এখন আমরা যেটা দেখব এটা হচ্ছে যে আমরা সিলেক্টর যে করি সিলেক্টরগুলো কিভাবে কাজ করে। তো আমরা এটা প্রথমে মুছে দিই, যেহেতু আমরা সিলেক্টর নিয়ে কাজ করব। তো যে করি সিলেক্টরগুলো যদি বলা হয়, তো সিলেক্টর কয়েকভাবে সিলেক্ট করা যায়। একটা হচ্ছে সিলেক্ট এলিমেন্ট বাই নেম, নেম দ্বারা আপনি সিলেক্ট করতে পারবেন। সিলেক্ট এলিমেন্ট বাই ক্লাস, ক্লাস নেম, আপনি এলিমেন্টের যে ক্লাস নেম নেবেন ওই ক্লাস নেম দিয়ে সিলেক্ট করতে পারবেন। এছাড়াও সিলেক্ট করা যায় সিলেক্ট এলিমেন্ট বাই আইডি, আইডি দিয়ে সিলেক্ট করা যায়। এছাড়াও আপনি আরও সিলেক্ট করতে পারেন সিলেক্ট এলিমেন্ট বাই কম্পাউন্ড সিএসএস সিলেক্টর। এছাড়াও আপনি বিভিন্ন কম্পাউন্ড একটার সাথে একটা রিলেশন করে আপনি সিলেক্ট করতে পারেন। তো এটা তো বললাম। তো এখন আমরা যদি দেখি তাহলে কিভাবে সিলেক্ট করতে পারি, তাহলে আমাদের এখানে কি আছে, পি এলিমেন্ট আছে। পি এলিমেন্টটা যদি আমরা সিলেক্ট করতে চাই এবং এটাকে যদি আমরা একটা কালার দিতে চাই তাহলে কিভাবে দিব। তাহলে আমি প্রথমে কি লিখবো, সিনট্যাক্সটা যে করি সিনট্যাক্সটা লিখতে হয় ডলার সাইন, তারপর পি, ফার্স্ট ব্র্যাকেট এর ভিতর কোটেশন, কোটেশন ভিতরে আমি পি, পি এলিমেন্টটা লিখলাম। তারপর এটাকে আমি কি করব, সিএসএস দিব, সিএসএস লিখলাম, লিখে একটা ব্র্যাকেট দিলাম, দিয়ে এখানে ব্র্যাকেট দিলাম, লিখলাম কালার, কালার এখানে লিখলাম কালার গ্রিন, সবুজ করে দিলাম। তো গ্রিন লিখলাম। এখন যদি আমি দেখি আমার ব্রাউজারে, তাহলে এই যে দিস ফার্স্টটাই এটা কি গ্রিন কালার হয়েছে। তার মানে আমার এই পি এলিমেন্টটাকে সে চিনতেছে এভাবে। যদি এখন আমি পি এলিমেন্টটাকে যদি আমি এলিমেন্ট দ্বারা চিনাই তাহলে এভাবে চিনাইতে পারি। যদি আমি এখন ক্লাস দ্বারা চিনাতে চাই, এটাকে ক্লাস দিলাম, টেক্সট নামে একটা ক্লাস নিলাম। তো ক্লাস যদি আমি এখানে করতে চাই তাহলে কিভাবে করব, ক্লাস নিলে কি নিতে হয়, ডট দিতে হয়, দিয়ে টেক্সট লিখতে হয়, টেক্সট ক্লাস নেমটা লিখতে হয়, ডটের পরে ক্লাস নেম দিয়ে আমি এখানে সিলেক্ট করলে সেম কাজটা করতেছে। এখন যদি আমি কালারটা চেঞ্জ করি, চেঞ্জ করে যদি দেখতে চাই তাহলে এখানে অন্য একটা কালার দিলাম, এখানে দিলাম, এখানে দিলাম ইয়েলো, ইয়েলো কালার দিলাম, দিয়ে আমি যদি এখানে দেখি কালারটা চেঞ্জ হয়েছে, ইয়েলো হয়েছে, যদিও বোঝা যায় না। তো আমি আগের কালারটাই রাখি। এখন যদি আমি কালারটা এখানে আমি ক্লাস না নিয়ে আইডি নেই, আইডি নিলে এখানে কি দিতে হবে, এখানে এখানে হ্যাশ দিতে হবে, হ্যাশ দিয়ে তারপর এটাকে সিলেক্ট করতে হবে। তো এখন আইডি নিলাম, এই যে আমার আইডিটা চিনতেছে। তো যে কোয়েরি সিলেক্টরগুলো এভাবে সিলেক্ট করতে হয়। সিলেক্ট এলিমেন্ট বাই নেম দ্বারা সিলেক্ট করতে পারেন, তারপর ক্লাস দ্বারা আমরা নেম দ্বারা সিলেক্ট করতে পারি, ক্লাস দ্বারা সিলেক্ট করতে পারি, অ্যান্ড এলিমেন্ট দ্বারা সিলেক্ট করতে পারি। এছাড়াও আমরা সিলেক্ট এলিমেন্ট বাই কম্পাউন্ড সিএসএস সিলেক্টর, কম্পাউন্ড সিলেক্টর নিয়েও আমরা সিলেক্ট করতে পারি। কম্পাউন্ড সিলেক্টরটা কিভাবে কাজ করবে, যদি আমি এখানে আমি কি নিলাম পি ট্যাগ, পি ট্যাগের ভিতরে কি আছে, আমার হ্যাশ টেক্সট আছে, তাহলে এটাকে একটা কম্পাউন্ড সিলেক্টর বলা হবে। তো এখন যদি নেই সেম কাজটাই করছে, তাহলে এরকম কম্পাউন্ড সিলেক্টর এভাবেই কাজ করা হয়। এই করি কাস্টম সিলেক্টর। এছাড়াও কাস্টম সিলেক্টর আছে। কাস্টম সিলেক্টর, কাস্টম সিলেক্টরগুলো যেমন ফার্স্ট চাইল্ড, লাস্ট চাইল্ড, তারপর আপনি ফর্মের বিভিন্ন টেক্সট, লাস্ট পাসওয়ার্ড, সাবমিট, এগুলাকে আপনি সিলেক্ট করে দিতে পারেন। তারপর এছাড়াও আপনি যদি আপনি মনে করেন যে পি ট্যাগের ভিতরে আপনি মাল্টিপল যদি সিলেক্ট করতে চান, যে একটা দিয়েই মানে একটা সিএসএস দিয়ে অনেকগুলো সিলেক্ট হবে, তাহলে এখানে কি ডলার পি আছে। তো আমি যদি একটু জটিলভাবে দেখি, যে এখানে আমার পি ট্যাগ আছে, আমি এটাকে কপি করলাম, একাধিক কপি করলাম, তাহলে পি, পি ট্যাগের ভিতরে এটাকে আমি ক্লাস করে দিলাম। আচ্ছা আমি একটু ব্যাকে যাই, এটাকে ক্লাস নিলাম, ক্লাস নিয়ে আমি একটা পি ট্যাগ নিলাম, তারপর এটাকে আমি একাধিক কপি করলাম। তারপর পি ডট টেক্সট, যত টেক্সট আছে সবগুলোর কালার কি নিবে, গ্রিন। তো সবগুলোর কালার এখন দেখি গ্রিন নাই কিনা, সবগুলোর কালার গ্রিন। কিন্তু আমার কথা হলো যে পি ডট ফার্স্ট, ফার্স্ট যে চাইল্ডটা পাবে, ফার্স্ট যে চাইল্ডটা পাবে সেটাকে নিবে রেড,
ফার্স্ট চাইল্ডটা রেড, এই রেড রেড নিয়েছে। তো ফার্স্টটাকে রেড করতে আমি ফার্স্ট চাইল্ড করতে পারি, বিভিন্ন এলিমেন্টকে সিলেক্ট করে দিতে পারি। এছাড়াও আমরা যেটা করতে পারি যে আমরা যখন এখানে যদি আমরা ট্রিগার ইউজ করি বা সিলেক্টর ইউজ করি, তখন আমি যে সিলেক্টরটা ইউজ করলাম বা আমি যে এখানে বাটন নামে আমি যদি বাটনটাই দেখি আরেকবার, যে আরেকটা সিলেক্টর হচ্ছে $দিস দিস সিলেক্টরটাই ইউজ করা হয় সিলেক্ট দ্য কারেন্ট এস্টিমেল এলিমেন্ট। কারেন্ট মানে আপনি যে এস্টিমেল এলিমেন্টে কাজ করতেছেন ওইটাকেই সিলেক্ট করার জন্য দিস সিনট্যাক্সটা ইউজ করতে হয়। তো এটা দিসটা কিভাবে ইউজ করতে হয়, যদি আমি দেখি যে আমি যখন বাটনে ক্লিক করব তখন আমার এই পি ট্যাগটা পি পিটা হাইড হয়ে যাবে, পি লাইনগুলো হাইড হয়ে যাবে, তাহলে পি এলিমেন্টগুলো হাইড হয়ে যাবে। তাহলে আমি এখানে লিখলাম বাটন বাটন ডট ক্লিক বাটন ডট ক্লিক ফাংশন। এটা একটা ফাংশন নিলাম। তো এর ভিতরে যদি আমি লিখি যে ডলার দিস দিস ডট হাইড, এখন এই দিসটা কাকে হাইড করবে? দিসটা হাইড করবে এই বাটনে যখন ক্লিক করা হবে এই বাটনটা কি 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 সে হাইড করে দিবে। দেখি কাজ করে কিনা। এই যে হাইড করে দিয়েছে। তো যখন ক্লিক করব তখন বাটনটা কি কি হাইড করে দিব। এই জন্য দিস কারেন্ট এলিমেন্টকে সিলেক্ট করার জন্য দিস দিস সিনট্যাক্স ইউজ করতে হয়। তো এটা হলো সিলেক্টর, সিম্পল সিলেক্টর। এছাড়া আরও বিভিন্নভাবে সিলেক্ট করা যায়। তো আমরা এটা বিগিনার লেভেলের কিছু সিলেক্টর দেখলাম, এগুলো দিয়ে এই কাজ করতে হয়, যে করিতে সিলেক্ট করতে হয়। তো থ্যাংক ইউ ফর ওয়াচিং।